অনেকদিন আগের কথা। বিশুমতি নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে তিলক নামের এক লোক বাস করত, যার ছিল দুই মেয়ে। বড় মেয়ের নাম সুমি আর ছোট মেয়ের নাম হরিণী। তার বড় মেয়ে ছিল অনেক সুন্দরী, কিন্তু হরিণী ছিল দেখতে অনেক কালো, যার কারণে হরিণীকে তার বোন একদম সহ্য করতে পারত না। একদিন সুমি হরিণীকে বলল, তোকে তো সারাদিন দেখি না কোনো কাজ করতে, তুই কি করিস সারাদিন শুনি? আপু, আমি তো এতক্ষণ পড়ালেখা করছিলাম। পড়ালেখা করে কোনো লাভ হবে না, তোকে কে বিয়ে করবে সেটাই ভাবছি। আর শোন, তোকে ভালো একটা বুদ্ধি দে। হ্যাঁ বলো আপু। পড়ালেখা বাদ দিয়ে প্রথমত নিজের রূপচর্চা কর, সুন্দর ফর্সা হ। আজকাল তো রূপেরই দাম, দেখেছিস আমি কত সুন্দর। আমার তো তোকে বোন বলে পরিচয় দিতেও লজ্জা করে। কেন যে তুই আমাদের ঘরে জন্ম নিলি আর কোনো জায়গা পেলি না তুই? এইভাবে বলছো কেন আপু? আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছি? তখনই তিলক বাবু আসে আর দুই মেয়েকে বলে, সুমি, হরিণী, কই তোরা? দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো বাবা? দেখি দেখি। তখন সুমি হরিণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুমি, তুই এটা কি করলি? হরিণী তোর ছোট বোন, ছোট বোনের সাথে মানুষ এমন করে নাকি? আমি তোদের জন্য সন্দেশ নিয়ে এসেছিলাম, কিন্তু সুমিকে আমি কোনো সন্দেশ দিব না। হরিণী, ওঠ না, এই নে সব সন্দেশ তোর। আমি কি করলাম বাবা? আগে তুই তোর আচরণ ঠিক কর, নয়তো তোকে সব কিছু থেকে বঞ্চিত করবো আমি। বাবার এই কথা শুনে সুমি অনেক বিরক্ত হয়। তারপর সুমি ভাবতে থাকে কিভাবে হরিণীর ক্ষতি করা যায়। একদিন সকালে যখন হরিণী স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সুমি হরিণীকে বলে, সাদা স্কুলের জামাটায় তোকে ভূতের মতো লাগছে। কি আর বলবো। এখন তাহলে কি করা যায় আপু? দাঁড়া, আমার তো আগের একটা মেকআপ ছিল, ওইটা আমি খুঁজে বের করে তুই ওইটা দিয়ে যা। সেটা তো অনেক আগের মেকআপ, মুখে দিলে কোনো সমস্যা হবে না তো আপু? কি আর সমস্যা হবে, তুই তো এমনিতেই কালো। এত কিছু চিন্তা না করে মেকআপ দিতে বলেছি, মেকআপ দিয়ে যা। তখন সুমিতার আগের নষ্ট মেকআপ হরিণীকে দেয়, আর হরিণী যখন মেকআপটা চেহারায় দেয়, তখন সাথে সাথে হরিণীর চেহারা চুলকাতে লাগে, আর গোটা দিয়ে চেহারা ভরে যায়। এত চুলকাচ্ছে কেন? এখন আর মেকআপ দিস না তো, এজন্যই এই অবস্থা। তারপর হরিণী আয়নাতে তাকিয়ে দেখে তার চেহারার বাজে অবস্থা। তখন হরিণী নিজেকে দেখে কাঁদতে লাগে। এ কি সর্বনাশ হলো আমার! আমার চেহারা তো আরো খারাপ হয়ে গেল। তুই তোর চেহারা নিয়ে থাক, আমি আবার কাজ করি। তখন সুমি চলে গেল আর হরিণী আয়নার সামনে বসে কাঁদতে লাগলো। তখনই আয়না কথা বলে উঠলো, আই হরিণী, তুমি এভাবে কাঁদছো কেন? কে কথা বলছে? আমার সামনে তো কেউই নেই। আমি হলাম তোমার আয়না। তুমি কথা বলছো কিভাবে আয়না? আমি হলাম একটা পরী, বাস্তবে তোমার সামনে আসার শক্তি আমার নেই, তাই আমি আয়নার মধ্যে এসেছি। তুমি কাঁদছো কেন হরিণী? তোমার কি হয়েছে? দেখো, আমি কত কালো, আর মেকআপ দিয়ে আমার চেহারাও নষ্ট হয়ে গেছে। এটা তো একটা নষ্ট মেকআপ, আর তুমি কালো হয়েছে কি হয়েছে? তুমিও তো একটা মানুষ। আমার বড় আপু আমাকে অনেক কথা শোনায় আমি কালো বলে, কিন্তু আমি তো ইচ্ছে করে কালো হইনি। এখন থেকে আর কোনো কথা শোনাবে না। আমি তোমাকে একটা জাদুর মেকআপ দিচ্ছি, যেটা দিলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি আমি সুন্দর হয়ে যাব? হ্যাঁ সত্যি। তারপর আয়না হরিণীকে একটা জাদুর মেকআপ দেয়, আর হরিণী জাদুর মেকআপ পেয়ে অনেক খুশি হয়। এখন তুমি এই জাদুর মেকআপটা মুখে দাও। আচ্ছা ঠিক আছে। যখনই হরিণী জাদুর মেকআপটা মুখে দেয়, সাথে সাথে হরিণী সুন্দর আর ফর্সা হয়ে যায়। আরে বাহ, আমি তোমাকে চিনতেই পারছি না, আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? এখন থেকে প্রতিদিন তুমি এই জাদুর মেকআপ ব্যবহার করবে, তাহলে তুমি আরো অনেক সুন্দর হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে এত সুন্দর করে দিয়েছো তুমি। তখনই জাদুর আয়না স্বাভাবিক হয়ে যায় আর হরিণীর বড় বোন আসে। কিরে, এটা আমি কি দেখছি? তুই এত ফর্সা সুন্দর হলে কি করে? আমাকেও বল একটু। এই যে আপু, এটা হলো জাদুর মেকআপ, এটা দিয়ে আমি এত সুন্দর হয়েছি। আয়নাকে দে, আমাকে দে, আমি তোর থেকেও বেশি সুন্দর হব। তখন সুমি হরিণীর কাছ থেকে জোর করে মেকআপটা নিয়ে নেয় আর মেকআপটা চেহারায় ব্যবহার করে। সাথে সাথে সুমির হাত পা সব কালো হয়ে যায়। এ আমার কি হলো? আমি কালো হয়ে গেলাম কি করে? এগুলো সব তোর কাজ। আমি জানি তুই ইচ্ছে করে আমাকে কালো করেছিস।
যখন সুমি হরিণীকে মারতে চাইলো তখনই তাদের বাবা আসলো। সুমি, তুই আবার তো ছোট বোনকে মারছিস? আমি কতবার নিষেধ করেছি তোকে মারতে। তাহলে আবার এই অবস্থা করলো কেন? আমি কিছু করিনি বাবা। তুই সব সময় হরিণীর গায়ের রং নিয়ে ওকে কথা শুনিয়েছিস, তাই তোর এই অবস্থা হয়েছে। এখন কালো হয়ে দেখ কেমন লাগে। তারপর সুমি তার কালো চেহারা নিয়ে কিছুদিন চলাফেরা করলো আর সবার বাজে বাজে কথা সুমিকে অনেক কষ্ট দিল। যখন সুমি স্কুলে গেল তখন সুমির বান্ধবী সুমিকে বলল, তুই আগে কত সুন্দর ছিলি, সেজন্যই তোর সাথে বান্ধবী করেছিলাম, কিন্তু তুই এখন এত কালো, তোকে দেখলে বিরক্ত লাগে। যা সর অন্যদিকে বস, আর আমার সাথে বসার চেষ্টা করবি না, দূরে গিয়ে বস, কালি কোথাকার। তুই আমাকে এইসব কথা বলতে পারলি বান্ধবী? কিসের বান্ধবী? তুই আজ থেকে আমার বান্ধবী না। আর এইসব কথা কেন বলতে পারবো না? তুই এত ভালো করেই জানিস আমার কালো মেয়ে পছন্দ না। একটা সময় তুইও তো কালো মেয়ে দেখলে অনেক কথা শোনাতি, এখন কেন তো না বোঝার ভান করছিস? বান্ধবীর এইসব কথা শুনে সুমি কেঁদে দেয় আর সুমি তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সুমি বাসায় গিয়ে তার ছোট বোন হরিণীকে বলে, বোন আমার, আমি তোর দুঃখটা কখনোই বোঝার চেষ্টা করিনি। আমি কত কথা শুনিয়েছি, যেটা আমার একদমই উচিত হয়নি। এখন আমি কালো হয়ে তোর কষ্টটা বুঝতে পারছি বোন, তুই আমাকে মাফ করে দে। আমারও খুব খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে। আমি তোমাকে মাফ করে দিয়েছি আপু, তুমি কেঁদো না। তারপর সাথে সাথে সুমি আগের মতো হয়ে যায়। আমি তো আগের মতো হয়ে গেছি, কিন্তু কি করে হলাম? আমার তো অবাক লাগছে। হ্যাঁ আপু, তুমি আগের মতো হয়ে গেছো। তারপর থেকে সুমি আর কখনোই হরিণীকে কষ্ট দিয়ে কথা বলে না, আর দুই বোন মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।